যীশু খ্রিস্টের মধ্যে বিবেকানন্দ কি এমন পেয়েছিল যে বিবেকানন্দের শিষ্যরা আজও যিশুর আরাধনা করে? আর আমি যিশুর আরাধনা করি বলে অনেকে বলছে ধর্ম পরিবর্তন করে নিয়েছো, টাকা পাচ্ছ মাসে মাসে। আচ্ছা, ভিডিওটা দেখাচ্ছি, দেখুন তো এরাও কি টাকা পাচ্ছে মাসে মাসে? আমাদের স্বামী বিবেকানন্দ যেরকম শিকাগো ধর্ম মহাসভায় তার যে বক্তব্য, যেটিকে মনে করা হয় যে যেন তিনি হিন্দু ধর্মের মধ্যে একটা প্রাণ সঞ্চার করলেন, সঙ্গে সঙ্গে তার যে উদার বাণী সেটি দেখে ওই দেশের মানুষরাও মোহিত হয়ে গেল। তারা দেখলো যে যীশু খ্রিস্টের প্রতি স্বামী বিবেকানন্দের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেইটি তারা ওখানকার মানুষরা বলল যে আমরা এত খরচা করে ওই পাদ্রীদের ভারতবর্ষ পাঠাচ্ছি খ্রিস্ট ধর্ম প্রচার করতে, আর আমাদের যারা এই স্বামী বিবেকানন্দ যিনি খ্রিস্ট ধর্মের মানুষ নন, তার যে শ্রদ্ধা অনুরাগ আমাদের এই পাদ্রীদের থেকে বেশি আছে। এইটি দেখে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি যীশু খ্রিস্ট বেঁচে থাকতেন আমি চোখের জল নয় হৃদয়ের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিত। তো সেই জন্য এই পরম্পরা এটি, এবং আমাদের যে রামকৃষ্ণ সংঘের আমাদের যারা ত্যাগের সংকল্প নিয়ে এই যে মিশন করলেন স্বামী বিবেকানন্দের নেতৃত্বে, এই ত্যাগী শিষ্যরা, তারা স্বামী শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর 1886 সালে 24শে নভেম্বর আমাদের তারই একজন ত্যাগী শিষ্য স্বামী প্রেমানন্দ, যার জন্মস্থান আটপুর, হুগলি জেলার আটপুর গ্রামে, সেখানে তারা ওই দিনটিতে এই যীশু খ্রিস্টের এই বাইবেল এবং তার জীবনী নিয়ে আলোচনা করতে করতে তারা সেদিনে সংকল্প নিলেন যে তারা ওই ত্যাগের পথে থাকবেন, এবং এই যে রামকৃষ্ণ সংঘ, যা বলা হয় যে তার যেন এই প্রস্তুতি ওইখান থেকে শুরু হয়ে গেল।